পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। ফেব্রুয়ারির 25 তারিখ কি আমাদের কাছে শুধুই ক্যালেন্ডারের একটা পাতা, নাকি 17 বছর ধরে বুকের ভেতর চেপে রাখা কোনো কান্নার নাম? 2009 সালের সেই কালো দিনটির কথা শুনলে আজও প্রতিটি বাঙালির গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরা হারিয়েছিলাম আমাদের মেধাবী 57 জন সেনা কর্মকর্তাদের। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এই ট্র্যাজেডি নিয়ে মানুষের মনে অনেক ক্ষোভ আর আক্ষেপ ছিল। কিন্তু আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিনটি নিয়ে এমন এক ঘোষণা দিয়েছেন যা পুরো দেশের মানুষের আবেগকে নতুন করে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, পিলখানা ট্র্যাজেডিকে এখন থেকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। পিলখানা ট্র্যাজেডিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার এই সিদ্ধান্তের পেছনে আসলে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যে পিলখানায় যারা শহীদ হয়েছেন তারা শুধু সেনাবাহিনীর সম্পদ ছিলেন না, তারা ছিলেন গোটা দেশের সম্পদ। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং শহীদদের সম্মান জানানো এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এতদিন কেন এই দিনটিকে অবহেলা করা হয়েছে এবং কেন এটাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, সেই প্রশ্নও তিনি তুলেছেন। তার এই ঘোষণা সাধারণ মানুষ এবং শহীদ পরিবারগুলোর মনে একটা বড় ধরনের সান্ত্বনা হয়ে এসেছে। আজ যখন আমরা পিলখানার কথা ভাবি, তখন সেই শহীদদের পরিবারের দীর্ঘশ্বাসের শব্দ কি আমরা শুনতে পাই? ভিডিওর এই অংশে প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে নিহত সেনা কর্মকর্তাদের নাম স্মরণ করেন। তিনি বলেন, এই দিনটি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক বড় আঘাত। দীর্ঘ 17 বছর ধরে অনেক পরিবার বিচারের আশায় পথ চেয়ে আছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে শুধু নামে মাত্র মর্যাদা নয়, বরং পর্দার আড়ালে থাকা আসল দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এই ইতিহাসের দায় মুক্তি ঘটানোই এখন বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এত বড় একটা হত্যাকাণ্ড নিয়ে কেন এতদিন কোনো সরকার স্পষ্ট অবস্থানে যেতে পারল না? সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা সবসময় ঘুরপাক খেত। কেন ততটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল? প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে আগের সরকার হয়তো কোনো বিশেষ মহলের চাপের কারণে সঠিক সিদ্ধান্ত করতে চায়নি, তবে এখন সময় এসেছে সব সত্য সামনে আনার। তিনি ঘোষণা করেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত হবে এবং এর পেছনে থাকা সকলের মুখোশ খুলে দেওয়া হবে। এটি কেবল একটি ঘোষণা নয়, বরং শহীদদের রক্তের প্রতি এক ধরনের ঋণ শোধ করার অঙ্গীকার। বিডিআর বিদ্রোহের সেই কালো দাগ মোছা সম্ভব। পিলখানা আমাদের ইতিহাসের এক গভীর ক্ষত। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যদি সফল হয়, তবেই হয়তো শহীদ কর্মকর্তাদের আত্মা শান্তি পাবে। আপনার চোখে পিলখানা ট্র্যাজেডির সবচেয়ে বড় শিক্ষা কি? প্রধানমন্ত্রীর এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট করে জানান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।